মাত্র কয়েকদিন আগেই সারা দুনিয়ার নজর ছিল এক ঐতিহাসিক বৈঠকের দিকে। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত সাক্ষাৎ। সবাই ভেবেছিল এই মিটিং বদলে দেবে ভুয়া রাজনৈতিক সমীকরণ, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই এক অদ্ভুত প্রশ্ন ধীরে ধীরে ভেসে উঠছে সামনে। সেই মানুষটি যাকে পুতিন বলে পরিচয় করানো হলো, তিনি কি সত্যিই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? এই প্রশ্ন এখন আর কেবল গুজব নয়, বৈঠকের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নানা খুঁটিনাটি বিষয় সামনে আসছে, যেগুলো অনেককে ভাবিয়ে তুলছে। চলুন দেখি কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে এই বিস্ময়কর সন্দেহ। সাক্ষাতের দিন যখন ট্রাম্প ও পুতিন একসাথে মঞ্চের দিকে এগোচ্ছিলেন, তখন হঠাৎ করে আকাশে দেখা যায় একটি B-2 বোমার বিমান ও 4টি ফাইটার জেট। চারপাশে উত্তেজনা, কিন্তু ট্রাম্প ছিলেন একদম স্বাভাবিক। অথচ পুতিন, যিনি কুখ্যাত KGB প্রশিক্ষণে ধাতস্থ এক মানুষ, তাকে দেখা গেল বারবার আকাশের দিকে তাকাতে, সন্দেহজনকভাবে 4-5 বার। এই অস্থিরতা কি তার স্বভাবসুলভ? বিশেষজ্ঞরা বলছেন না, এটা বরং কোনো নতুন মানুষের প্রতিক্রিয়া। দুই রাষ্ট্রপ্রধানের উচ্চতার পার্থক্য নথি অনুযায়ী মাত্র 2 ইঞ্চি। পুতিন 5 ফুট 8 ইঞ্চি এবং ট্রাম্প 5 ফুট 10 ইঞ্চি। কিন্তু ভিডিওতে দেখা যায় পুতিন ট্রাম্পের পাশে অনেকটাই খাটো দেখাচ্ছিলেন, যেন ফারাক 4-5 ইঞ্চি। এই দৃশ্য দেখে অনেকেই বলছেন, যদি তিনি আসল পুতিন হতেন তাহলে এমনই দৃষ্টিকটু উচ্চতার পার্থক্য দেখা যেত না। পুতিনের পরিচিতি একজন কঠোর, ঠান্ডা ও গম্ভীর নেতা হিসেবে। বিশ্বমঞ্চে তার রসিকতা করার ইতিহাস প্রায় নেই বললেই চলে। অথচ ওই দিন তিনি ছিলেন একেবারে ভিন্ন মেজাজে। হাসছেন, মজা করছেন, সাংবাদিকের সাথে হালকা ঠাট্টাই মাতলেন। এতটাই অচেনা লাগছিল তার মুখের অভিব্যক্ত শারীরিক ভাষা, যেন এটা একজন পুতিনের অভিনয় করা আরেকজন। বৈঠক শেষে ট্রাম্পের সাথে হাত মেলানোর সময় দেখা যায় পুতিনের পা থেমে নেই। তিনি যেন ঘন ঘন অবস্থান পাল্টাচ্ছেন, পা নাড়াচ্ছেন। এই অস্থিরতা এমন একজন নেতার জন্য অস্বাভাবিক, যিনি গোয়েন্দা সংস্থার চূড়ান্ত নিয়ন্ত্রণে রেখেছেন। বরং এই আচরণ অনেক বেশি মানানসই একজন নার্ভাস অভিনেতার সঙ্গে। সাধারণত পুতিন সবসময় ডান হাত দিয়ে নির্দেশ দেন বা কাগজ ধরেন। তার বিশেষ এক হাঁটার স্টাইল, বিখ্যাত ডান হাত প্রায় নড়েই না, কারণ KGB প্রশিক্ষণের প্রভাব। কিন্তু এই বৈঠকে দেখা গেল তিনি বাম হাতে বেশি ইশারা করছেন, আর ডান হাত অস্বাভাবিকভাবে ঝুলেছিল। হাঁটাও ছিল অন্যরকম। এই অমিলগুলো কি কেবল কাকতালীয়? ভিডিও বিশ্লেষণে উঠে এসেছে পুতিনের মুখেও কিছু পরিবর্তনের কথা। গাল কিছুটা ফুলে থাকা, নাকের গড়ন হালকা ভিন্ন লাগা। কেউ বলছেন এটা আলো বা ক্যামেরার খেলা। কিন্তু এমন আলো কি পুতিনের বহু বছরের পরিচিত চেহারাকে এতটা বদলে দিতে পারে? রাশিয়ার গুপ্তচর সংস্থার ভেতরকার গোপন তথ্য অনুযায়ী পুতিনের একাধিক বডি ডাবল আছে এবং বিশেষ সময় তাদের ব্যবহার করা হয়। যদি সত্যিই ওই দিন এমন একজন ডাবল ট্রাম্পের সামনে হাজির হন, তাহলে প্রশ্ন জাগে, আসল পুতিন কোথায় ছিলেন? তিনি কি নিরাপত্তাজনিত কারণে আসতে পারেননি, নাকি পিছনে চলছে অন্য কোনো চক্রান্ত যার পর্দা এখনও সরে যায়নি? দুনিয়া ভেবেছিল ট্রাম্প ও পুতিন বৈঠক হবে ইতিহাসে মোড় ঘোরানোর দিন, কিন্তু এখন মনে হচ্ছে আমরা যা দেখছি তা হয়তো একটি নিখুঁতভাবে পরিকল্পিতভাবে প্রদর্শনী, যেখানে মূল চরিত্রই হয়তো ছিলেন অনুপস্থিত। এই প্রশ্নের উত্তর হয়তো কখনোই জানা যাবে না, তবে একটাই কথা নিশ্চিতভাবে বলা যায়, বিশ্ব রাজনীতির এই অধ্যায় যেন সত্যিই এক গুপ্ত রহস্য, উপন্যাসের মতো, যার প্রতিটি পাতায় প্রশ্ন আর প্রতিটি লাইনে লুকানো সম্ভাব্য সত্য।